তরকারি আনতে বাটিতে করে দেওয়া যাবে না। কেন? বেশি বাটি বাড়লে কি হবে? আবার মাজতে হবে না, মাজবে কি? কি ঠিক বললাম না ভুল বললাম? তাহলে সেবার নিয়ম কি? সেবার নিয়ম হচ্ছে সামনে বসিয়ে না উঠে এক জায়গায় বসেই সম্পূর্ণ সেবা দেওয়া, এটাই হচ্ছে সেবার নিয়ম। এখন দুর্বাসা মহামুনি বলছে, কুন্তি তুমি কি সেবার নিয়ম জানো না? তুমি যদি এখন রান্নাঘরে বাটি আনতে যাও তাহলে তো সেবার নিয়ম উল্লঙ্ঘন হবে। মহারানী কুন্তি বলছে, না, আমি বাটি আনতে যাব না, আমি এখানে বসেই শতপাত্র মিষ্টান্ন আপনাকে সেবা দেব। কি করে সেবা দিলেন? কুন্তি মহারানী ওই গরম পায়েস নিজের হৃদয়ের মধ্যে ঢেলে দিলেন। হে মণিবর, আপনি সেবা করুন, এই যে পাত্রের মধ্যে দিলাম। দুর্বাসা মহামুনি অভিভূত হয়ে গিয়েছে। কুন্তি, রাজ রানী হয়েও তোমার এত সেবার মানসিকতা, আমি সন্তুষ্ট হলাম, আর সেবা প্রয়োজন নাই, আমি তোমায় পরীক্ষা করতে এসেছিলাম, যাও তাড়াতাড়ি স্নান করে শুদ্ধ হয়ে আসো, আমি তোমাকে আশীর্বাদ করব, আমি তোমাকে বর প্রদান করব। কুন্তি মহারানী স্নান করে শুদ্ধ হতে গেল। দুর্বাসা মহামুনি ধ্যানস্থ হলো, আর পাশের ঘরে বসে, মা তুমি সব শুনলে, লোককে বলে বেড়াও আমি তো চোখে দেখি না। আর কি করলে? চোখে দেখো না বলে দুষ্টু বুদ্ধির অভাব তো নেই। কি করলে তুমি? চুপি চুপি গুড়গুড় 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 করে হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলে দুর্বাসা মহামুনির সামনে, চরণে নূপুর বাজছে ঝুমঝুম ঝুমঝুম করে। দুর্বাসা মহামুনির ধ্যান ভঙ্গ হলো, কিন্তু চোখ বন্ধ। দুর্বাসা মহামুনি বলে উঠলেন, কুন্তি তুমি এসেছো, তোমার সেবায় আমি সন্তুষ্ট। তুমি আমায় শতপাত্র মিষ্টান্ন দিয়ে সেবা দিয়েছো, 100টা পাত্রে মিষ্টান্ন দিয়ে তুমি আমায় সেবা দিয়েছো, আমি তোমায় বর দিলাম, তুমি শতপুত্রের জননী হও। বর পেলে আর নাচতে নাচতে চলে গেলে। কার বর ছিল মা? বরটা কার ছিল? কুন্তির ছিল। সেই বরটা তুমি কি করলে? চুরি করলে। বলো এবার ধর্মটা কে করেছে আর অধর্মটা কে করেছে? আমি কৃষ্ণ, আমি অধর্ম করেছি, তাই না? এবার বলো কে ধর্ম করেছে আর কে অধর্ম করেছে? তুমি তো চলে গেলে নাচতে নাচতে, এরপরে তো তুমি জানো না, কিন্তু আমি কৃষ্ণ সব জানি। আমার চোখে ফাঁকি দেওয়া যায় না কিছু। সর্বত্র পারিবাদং সর্বত্র স্থির অসীমৌখাং। সব জায়গায় আমার চক্ষু, সব জায়গায় আমার কর্ম, সব জায়গায় আমার হস্তপদ আছে। তুমি চলে গেলে মা, তুমি কিছু জানো না, কিন্তু আমি কৃষ্ণ জানি। এরপরেই কুন্তি মহারানী স্নান করে এলেন। হে মহামুনি দুর্বাসা, আপনি আমায় বর দেবেন বলেছিলেন, বর দিন। ধ্যান ভঙ্গ হলো। কুন্তি, এই কিছুক্ষণ আগে নূপুর পায়ে দিয়ে তুমি আমার সামনে দাঁড়ালে, আমি তোমাকে বর দিলাম, তুমি শতপুত্রের জননী হও। তোমার এত লোভ, আবার বর নিতে এসেছো। আমি তোমায় বর নয়, তোমায় অভিশাপ দেব। দাঁড়ান মুনিবর, দাঁড়ান। আপনার বরেরও প্রয়োজন নেই, আপনার অভিশাপেরও প্রয়োজন নেই। এই দেখুন, আমি সবেমাত্র স্নান করে ভিজে কাপড়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছি, আর আপনি বলছেন আমি আপনার কাছে বর নিয়ে গেছি। দুর্বাসা মহামুনি চোখ খুলে দেখছিল, ওমা তাই তো, তাহলে কে এসে বর নিয়ে গেল চুরি করি? তটস্থ হলেন মুনিবর। যৌবনেত্রে দেখতে পেলেন গান্ধারী, চোখে কাপড় বাঁধা, দুষ্ট বুদ্ধি খাটিয়ে এসে বর চুরি করে নিয়ে গেছে। দুর্বাসা মহামুনি কুন্তিকে ডেকে বলছে, রাজরানী কুন্তি, তোমাকে যে বর দেব ভেবেছিলাম সেটা একজন চুরি করে নিয়ে গেছে, আর তো বর দিতে পারবো না। শোনো, মন খারাপ করো না, বর আমি তোমায় দিতে পারলাম না, তবে তোমায় আশীর্বাদ করি। তোমায় একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাই। এই মন্ত্র বলে তুমি যে দেবতাকে ডাকবে, সেই দেবতা নিজে এসে তোমায় প্রবল পরাক্রমী সন্তান দান করবে, আর সেই সন্তানের হাতে ওই 100টি পুত্র নিধন হবে। নিতাই গৌর হরি হরি বল। বলো মা, আমি কৃষ্ণ কৌশল করে তোমার ছেলেদের মেরেছি, না দুর্বাসা মহামুনির অভিশাপে তোমার ছেলেরা মরেছে? এবার বলো, ধর্মটা আর অধর্মটা কি করেছে? গান্ধারী বলছে, আচ্ছা বেশ, মেনে নিলাম, আমি অন্যায় করেছি, তাই আমার শতপুত্র নিধন হয়েছে।
কিন্তু আমার পরিণতি দেখে আমার নিয়তি কাঁদলো, আমার নিয়তি হাসলো কেন, আমার ভাগ্য হাসলো কেন? বলে সেটার জন্য তুমি দায়ী। আমি দায়ী? বলে হ্যাঁ মা, তুমি দায়ী। হস্তিনাপুরের রাজসভাতে যেই দিন পাশা খেলা হয়েছিল, শকুনি মামার হাতে মহারাজা যুধিষ্ঠির হেরে গিয়েছিল। মনে পড়ে সেই দিনটার কথা? যুধিষ্ঠির কি হেরেছিল? তার রাজ্য হেরেছিল, তার সম্মান হেরেছিল, তার অঙ্গের বস্ত্র হেরেছিল, তার 5 ভাই, এই 5 ভাইকে হেরেছিল। এমনকি নিজের স্ত্রী দ্রৌপদী, সেই দ্রৌপদীকে পর্যন্ত হেরে গিয়েছিল। সেই সময় দুর্যোধন আস্ফালন করে বলেছিল, দুঃশাসন, দ্রৌপদী এখন আমাদের দাসী, তাই আমার আদেশ দ্রৌপদীকে মাথার চুল ধরে টানতে টানতে ভরা রাজসভাতে নিয়ে আয়। মনে পড়ে মা সেই দিনটার কথা? দুঃশাসন মাথার চুল ধরে টানতে টানতে হস্তিনাপুরের কুলবধূ, কুরুবংশের কুলবধূ দ্রৌপদীকে মাথার চুল ধরে টানতে টানতে নিয়ে আসলো কোথায়? ভরা রাজসভাতে। দুর্যোধন আদেশ করল, দুঃশাসন, দ্রৌপদীর বস্ত্র হরণ করো। এই কথা শুনে দ্রৌপদী উন্মাদিনী হয়ে গেল, পাগলিনী হয়ে গেল, ছুটতে ছুটতে ছুটে গেল মহারাজা ধৃতরাষ্ট্রের কাছে। হে মহারাজ, হে দাদু, আমার সম্মান রক্ষা করুন, আমার সম্ভ্রম রক্ষা করুন। কিন্তু হস্তিনাপুরের মহারাজা অন্ধ, শুধু চোখে অন্ধ নয়, পুত্র স্নেহে অন্ধ। তিনি মাথা নিচু করে বসে প্রশ্রয় দিলেন। তিনি পুত্রহারা হবেন নাকি আমি পুত্রহারা হব? হ্যাঁ, দ্রৌপদী কাঁদতে কাঁদতে ছুটে গেল পিতামহ ভীষ্মের চরণ তলে। হে পিতামহ, আপনি আমার সম্ভ্রম রক্ষা করুন, আপনি আমার লজ্জা রক্ষা করুন। ভীষ্ম মাথা নিচু করে বসে রইল। ভীষ্ম সরসজ্জায় পড়ে থাকবে নাকি আমি কৃষ্ণ সরসজ্জায় পড়ে থাকবে? অধর্মটা কে করেছে? একটা নারীর সম্মান, একটা নারীর ইজ্জত রক্ষা করাই হচ্ছে পুরুষের সব থেকে বড় ধর্ম। একটা সন্তানের সামনে কেউ যদি তার মাকে কটূক্তি করে, সন্তান বসে থাকতে পারে? একটা স্বামীর সামনে যখন তার স্ত্রীকে কেউ কটূক্তি করে, স্বামী বসে থাকতে পারে? একটা পিতার সামনে যদি তার কন্যাকে কেউ কটূক্তি করে, বাজে কথা বলে, একথা শুনে পিতা বসে থাকবে? একটা দাদার সামনে একটা বোনকে যদি কেউ বাজে কথা বলে, দাদা বসে থাকবে? কারণ পুরুষের সব থেকে বড় ধর্ম হলো নারীর রক্ষা করা। আর পিতামহ ভীষ্ম মাথা নিচু করে বসে রইল দ্রৌপদীর বস্ত্র হরণ দেখবে বলে। তো তারই পরিণতি হবে না তো আমার হবে পরিণতি? ছুটে গেল দ্রোণাচার্যের কাছে, গুরুদেব আপনি অন্তত রক্ষা করুন। দ্রোণাচার্য মাথা নিচু করে বসে রইল। তার কারণ রাজ অনুগ্রহ লাভ করেছে, রাজার থেকে পয়সা নেয়, রাজ কর্মচারী, রাজা যা বলবে সেটাই ঠিক, তাই মানতে হবে। মাথা নিচু করে বসে রইল। যাজ্ঞেশ্বরী দ্রৌপদী চিৎকার করে সেই দিন বলেছিল, কুরুক্ষেত্রের রাজসভাতে একজন পুরুষ নাই, এই হস্তিনাপুরের রাজসভাতে একজন পুরুষ নাই যে একটা নারীর সম্মান রক্ষা করতে পারে। ফিরে ছুটে যায় অন্তঃপুরে, দেখি কোন নারী আমার সম্মান রক্ষা করতে পারে কিনা। সেই দিন মা দ্রৌপদী ছুটে গিয়েছিল অন্তঃপুরে, তোমার ঘরে, তুমি হস্তিনাপুরের রাজরানী। গিয়ে দেখেছিল তোমার দরজা বন্ধ। দরজায় আঘাত করে কেঁদেছিল দ্রৌপদী, জেঠিমা আমার সম্মান রক্ষা করুন, আমার সম্ভ্রম রক্ষা করুন। কিন্তু সেই দিন তুমি দরজা খোলো নাই মা। দ্রৌপদীর পরিণতি দেখে, দ্রৌপদীর কান্না শুনে সেই দিন তুমি বন্ধ ঘরের মধ্যে বসে খিলখিল করে হেসেছিলে। কি ভেবেছিলে? কেউ দেখেনি, কেউ শোনেনি। ওমা, কেউ দেখেনি, কেউ শোনেনি। সেই দিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল,
কিন্তু হস্তিনাপুরের কোন পুরুষ তাকে রক্ষা করে নাই, হস্তিনাপুরের কোন নারী তাকে রক্ষা করে নাই। রক্ষা করেছি আমি, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। তার সম্মান রক্ষা করেছি, তার সম্ভ্রম রক্ষা করেছি। সেই দিন যে দ্রৌপদীর কান্না দেখে তুমি হেসেছিলে, সেই দ্রৌপদীর দীর্ঘশ্বাসে তোমার 100টি পুত্রর মৃতদেহ পড়ে রয়েছে। আর তুমি যখন কাঁদছো, তোমার কান্না দেখে তোমার নিয়তি, তোমার হাসিটা তোমাকেই ফেরত দিয়েছে। ধর্ম অধর্মের কথা বলছো, আরেক দুটো কথা বলে যাই। কর্ণ মূল্য কেন, দ্রোণাচার্য মূল্য কেন, বড় বড় ধর্ম অধর্মের কথা বলছো, তাই না মা? যেই দিন বীর অভিমন্যু চক্রব্যূহের মধ্যে প্রবেশ করেছিল, অভিমন্যুর হাতে কোনো অস্ত্র ছিল না। সেই দিন সপ্তরথী মিলে ঘিরে নিরস্ত্র অভিমন্যুকে, ওই ছোট অভিমন্যুকে বধ করেছিল। যারা নিরস্ত্র অভিমন্যুকে বধ করেছে, অর্জুন তাদেরকে মারবে না, তারা অস্ত্র হাতে থাক আর না থাক, যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল দিতে হবে, এটাই ধর্ম। তাহলে বোঝা গেল আমার ভগবান যুগে যুগে আসেন কেন? ধর্মরাজ্য স্থাপন করার জন্য। তা বলে এটা ভাববেন না ভগবান সব সময় নিজের হাতে শাস্তি দেবেন। যারা অধর্ম করে ভগবান সবসময় নিজের হাতে তাদেরকে শাস্তি দেন না, বিভিন্ন মানুষকে দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে শাস্তি বিধান করেন। কিন্তু কালিয়নাগ, আজকে কালিয়নাগকে নিজে শাস্তি দেবেন বলে আমার ভগবান এসেছেন। তাই কি করলেন? আজ আমার গোবিন্দ ঝাঁপ দিয়েছেন কালীয় দহের জলে। আর যেই না কালীয় দহের জলে ঝাঁপ দিয়েছেন, সঙ্গে সঙ্গে কালিয়নাগ ছুটে এলেন। আর সকালে তো এতক্ষণ আনন্দ করছিলেন, আমরা ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। যেই না ঝুপ করে শব্দ হয়েছে, তাকিয়ে দেখে আমার ভগবান কালীয় দহের জলে লুটিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো, কানাই, হে তুই কি করলি কানাই? ওরে ওরে, আমরা বাড়িতে গিয়ে কি বলবো? আজ কেঁদে কেঁদে সখারা বলছে, আমরা কি লয়ে যা এব ঘরে, কি বলিব মা যশোদারে, যাইব ঘরে, কি বলিব মা যশোদারে, ভেলবর্ষ কাঁদিও ভরা, বৎস কাঁদেও ভরা, ভেলবর্ষ কাঁদিও ভরা, কাঁদিতে দাম কাঁদে, কেহ স্থির নাহি বাঁধে, পুকারিছে দাম কাঁদে, কাঁদে যে শ্রীদামা नहीं बाधे। आज माधव माधव झुलते लुटाए सखी, माधव माधव झुलते लुटाए, बोले आए रे कनाई आए रे फिरे, बोले आए रे कनाई
মুখে শ্রীরাম সুদাম দাম বলে চাঁদ মুখে বেনুনিয়ে মুখে শ্রীরাম সুদাম দাম বলে চাঁদ মুখে বেনুনিয়ে শ্রীরাম সুদাম দাম বলে ওরে চাঁদ মুখে বেনুনিয়ে আয় রে কানাই আয় রে ফিরে আজ মাধব মাধব ধুলাতে লুটায় সখী মাধব উড়াতে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে সখারা। কানাই রে, সকালবেলা আসার সময় মায়ের কাছ থেকে তোকে কত করে ডেকে সেদে চেয়ে নিয়ে আসলাম। আসার সময় মা বারবার করে বলে দিয়েছিল শ্রীরাম সুদাম দাম্য সুদাম। আজকে বলাই যাচ্ছে না, দেখিস আমার গোপালকে আমি একা পাঠাচ্ছি, আমার গোপালের যেন কিছু না হয়। আর তুই আজকেই কালীয় দহির জলের মধ্যে পড়ে গেলি ভাই। ওরে মাকে গিয়ে আমরা কি উত্তর দেব রে, মাকে গিয়ে আমরা কি উত্তর দেব? আজ নয়ন জলে বুক ভাসিয়ে সখাগণ কাঁদছে। শুধু সখাগণ, বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা। আজ গাভীবৎসগণ ছুটে এসেছে, তারাও হাম্বা হাম্বা রবে আজ কালীয় দহের তীরের সামনে দাঁড়িয়ে কাঁদছে। শুধু কি তাই গো, আজ প্রকৃতি পর্যন্ত কেঁদে উঠেছে। যেই না আমার গোবিন্দ ঝাঁপ দিয়েছে কালীয় দহের জলে, সঙ্গে সঙ্গে আজ দেখা গেল বৃন্দাবনে এক অঘটন। একটা বিরাট বড় মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিয়েছে, চারিদিকে অন্ধকার নেমে এসেছে, শো শো করে বাতাস বইছে, ঘন ঘন বিদ্যুতের গর্জন, থর থর করে ভূমিকম্প হতে শুরু করেছে। কি দেখা গেল, কি হলো বৃন্দাবনে? আজ দিবসে আধার গোকুল নব, দিবসে আধার গোকুল নব, দিবসে আধার গোকুল নব, দিবসে আধার গোকুল নব, সঘনে কাঁপিছে মোহি, সঘনে কাঁপিছে মোহি, থর থর কাঁপে মোহি, থর থর কাঁপে মোহি, রুধির বহিছে, বলি রুধির বহিছে নয়ন নিরিখে সবাই হেরয়ে ওহি, রুধির বহিছে নয়ন নিরিখে সবাই হৃদয়ে ওহি। এই সাপ, ওদিকে সাপ সাপ সাপ। না না, আপনাদের এখানে না। কোথায়? বলি পথে পথে সাপ দেখা যায়, 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 বৃন্দাবনের একই দশা, পথে পথে সাপ দেখা যায়, বৃন্দাবনের কি দশা, বৃন্দাবনের একই হলো, বৃন্দাবনের কি দশা, বৃন্দাবনের কি হলো, বৃন্দাবনের কি দশা, পথে পথে সাপ দেখা যায়। চারিদিকে সাপেরা কিলবিল করছে। সাপেরা মনে মনে ভাবছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ কালীয় দহে নেমেছে আমাদের রাজা কালীয়কে দমন করতে। আমাদের রাজার যদি কিছু হয়ে যায়, ভগবান নেমেছে বলে কথা, তাহলে আমাদের পরিণতি কি হবে? তাই সাপেরা তাড়াতাড়ি প্রাণ বাঁচাতে যে যেদিকে পাচ্ছে ছোটাছুটি করছে। এবার এই মূর্খ কীর্তনিয়ার অন্তরে প্রশ্ন জাগে, কেই কালীয় না? তিনি সাপের রাজা হলেন কিভাবে? আর পৃথিবীতে এত জায়গা থাকতে এই কালীয় না বৃন্দাবনেই বা কেন এসেছেন? কারণটা কি? আর কি জায়গা নেই পৃথিবীর বুকে? ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আজকে কালীয় নাগরূপে আমরা যার কথা শুনছি, তিনি কিন্তু সত্যিকারের সাপ নয়, নাগ নয়। পুরাকালে চন্দ্রধ্বজ বলে একজন রাজা ছিলেন। সেই রাজার রাজত্বে সবাই সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু মহারাজের মনে একটা দুঃখ, একটা যন্ত্রণা। কি? মহারাজের উদরে মানে পেটে ছিল শুলের ব্যথা, বড় যন্ত্রণা। অনেক বড় বড় বৈদ্য, অনেক বড় বড় কবিরাজ দেখিয়েও মহারাজ সেই শুলের ব্যথা থেকে, শুল বেদনা থেকে কোনো ক্রমেও মুক্তি পায় নাই। যে যা বলে মহারাজ তাই করে। তা একদিন মহারাজের যন্ত্রণা যখন প্রচন্ড বেড়ে গিয়েছে, তা একজন এসে বললেন, মহারাজ অনেক কিছু তো করলেন, আমাদের রাজ্যে
একজন বিরাট বড় সাধু এসেছে। তা আমাদের অন্যান্য প্রজারা, রাজ্যের সমস্ত প্রজারা, যার যে রোগ সে ওই সাধুর কাছে যাচ্ছে, ওর ওই সাধু মহাত্মার চরণ ধোয়া জল খেয়ে প্রত্যেকের সব রোগ সেরে যাচ্ছে। তো কথায় বলেন না, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। মহারাজ আপনি একবার যান না, একবার চেষ্টা করে দেখেন না, যদি ওই সাধু মহাত্মার চরণ ধোয়া চরণামৃতে আপনার যদি শুল বেদনা কমে যায়। এখন যে যা বলে মহারাজ তো তাই করে। মহারাজ মনে মনে ভাবছেন একবার চেষ্টা করে দেখি, যদি কমে তাহলে ক্ষতিটা কোথায়। তাই মনে করে পরের দিনকে মহারাজ কি করলেন, একটা সোনার পাত্রে করে জল নিয়ে ছুটে চললেন কোথায়, ওই সাধু মহাত্মা যেইখানে সেই তপবনের দিকে এগিয়ে চললেন। বলি আনন্দিত মনে তিহ করিলা গমন, বলি তপবনের কাছে আসি দিলা আনন্দিত মনে তপবনের কাছে এসে দেখলেন সেই তপবনে এক বিরাট বড় বটবৃক্ষের মূলে মহামুনি ধ্যান করছে। মহারাজা চন্দ্রধ্বজ মহামুনিকে দেখে তার খুব আনন্দ হলো। ছুটে এসে মহামুনির চরণে লুটিয়ে পড়লেন। হে মহামুনি, হে মহামুনি, আমার প্রণাম গ্রহণ করুন। ধ্যান ভঙ্গ হলো মহামুনি। মহারাজ চন্দ্রধ্বজ, কি হেতু আগমন কহত কারণ? মহারাজ চন্দ্রধ্বজ কেন এসেছেন, কি ব্যাপার? আপনাদের মনে প্রশ্ন জাগলো না যে মহামুনি যিনি সামনে এসেছেন তাকে দেখেই তার নামটা বলে দিলেন মহারাজা চন্দ্রধ্বজ, তার এমন সাধন শক্তি, তা এটা তিনি জানতে পারলেন না যে যিনি এসেছেন তিনি কি জন্য এসেছেন, তাই না? নাম বলতে পারলেন তো কেন এসেছেন সেটা বুঝতে পারলেন না। বলে মহামুনি সব জানেন, তিনি ত্রিকালজ্ঞ মহামুনি, তিনি সব জানেন। কিন্তু মনে রাখবেন, প্রয়োজনটা যখন আপনার, দরকারটা যখন আপনার, আবেদনটা আপনাকেই করতে হবে। আপনার হয়ে অন্য কেউ যদি কর্ম করে আপনি ফল পাবেন। আপনার খিদে লেগেছে, অন্য কাউকে যদি ভাত খেতে দেওয়া হয় আপনার পেট ভরবে? তাহলে প্রয়োজনটা যখন আপনার, আবেদনটাও আপনাকেই করতে হবে। তো মহারাজ মনে মনে ভাবছেন, মহামুনি জিজ্ঞাসা করছেন আমি কেন এসেছি। এখন কি করে বলি যে মুনিবর আমার পেটে ব্যথা, অনেক বড় বড় বৈদ্য কবিরাজ দেখিয়েছি, অনেক কিছু করেছি, আমার পেটে ব্যথা সারে নাই, শুলের ব্যথা সারে নাই, তাই আপনার চরণামৃত নিতে এসেছি। এটা কি জানি কেমন হয়ে যায় না? এই জল পোড়া তেল পোড়া এগুলো কারা নেবে? যাদের পয়সা করি নাই। কিছু মনে করবেন না আমার কথাটা, যুক্তিটা বোঝার চেষ্টা করবেন। বাবা যাদের পয়সা আছে তারা কি ঠাকুর বাড়িতে গিয়ে জল পোড়া তেল পোড়া খায়? তাদের শরীরে একটুখানি সমস্যা হলেই সঙ্গে সঙ্গে টিকিট কেটে চলে যায় কোথায়, ব্যাঙ্গালোর, কোথায় চলে যায়, ভেলোর, বড় বড় ডাক্তার দেখাতে। কি ঠিক বললাম না ভুল বললাম? যাদের পয়সা নেই তারাই দেখবেন পয়সা নেই, বড় ডাক্তার দেখাতে পারবো না, তাই বিশ্বাস মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, ওই ঠাকুর বাড়িতে ঝেড়ে দেয়, ওই ঠাকুর বাড়িতে জল পোড়া দেয়, তেল পোড়া দেয়, সেখানে ঘুরে বেড়ায়, যদি সারলো তো ভালো। এখন মহারাজ তিনি রাজ্যের রাজা, রাজ্যের প্রজারা আসবে জল পোড়া তেল পোড়া খেতে, তো রাজা হয়ে কি করে তিনি বলবেন যে আমার পেটে ব্যথা কমানোর জন্য আমি এসেছি? তাই মহারাজ মিথ্যে কথা বললেন না, কিন্তু প্রকৃত সত্যটাও বললেন না, একটু ঘুরিয়ে বললেন। কি বললেন? হে মহামুনি, আপনার মতো এত বড় মহামুনি আমার রাজ্যে এসেছেন, আমি ধন্য। তাই আমার অন্তরে বহুদিনের স্বাদ, যদি আমি আপনার চরণ ধোয়া চরণামৃত পান করতে পারতাম তাহলে আমি ধন্য হতাম। মহামুনি মনে মনে হাসছেন, অন্তর্যামী তো তিনি তো সবই জানেন, মনে মনে হাসছেন। মহারাজ সাধু সন্ন্যাসীর সামনে এসেও মিথ্যা কথা, ভগবানের সামনে এসেও মিথ্যা কথা, আমরা ভগবানের সামনে গিয়েও মিথ্যাচার করি, সাধু সন্ন্যাসীর সামনে গিয়েও মিথ্যাচার করেছি, এর জন্য শাস্তিও পেতে হয়েছে। মনে পড়ে
দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে, দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরের যিনি প্রতিষ্ঠাত্রী কে, রানী রাসমণি এসেছেন। সবাই তার কাছে গিয়ে নালিশ করে, রানীমা কি একটা পাগলকে রেখেছেন, পাগল ঠাকুর, হ্যাঁ, মাকে না খাইয়ে নিজে খায়, মাকে মালা পরাতে না গিয়ে নিজের গলায় মালা পরায়, সারাক্ষণ পুজো আচ্ছা নেই, মন্ত্রোচ্চারণ নেই, সারাক্ষণ ওই ঘুরে বেড়াচ্ছে পঞ্চবটির মধ্যে, মা দেখা দে, মা দেখা দে। কি সব ঠাকুর মশাই রেখেছেন, কোনো ভালো ব্রাহ্মণ পাওয়া গেল না। তাই রানীমা ছোট ভট্টাচার্যকে নিজে দেখবেন বলে দক্ষিণেশ্বর মাতৃমন্দিরে এসেছেন। এসে দেখছেন ভাবের ঘরে বিভোর হয়ে, মা তুই খা মা। ঠাকুর রামকৃষ্ণ দেব হাতে প্রসাদের থালা নিয়ে, ভোগের থালা নিয়ে বলছে, মা তুই খা। খাবি না মা? ও ছেলে না খেলে খাবি না? এই দেখ আমি খেলাম, এবার তো তুই খা। রানী রাসমণি দেখছেন ওই পাথরের বিগ্রহের মুখে হাসি ফুটে উঠেছে। রানী রাসমণি বুঝলেন এটা মন্ত্র উচ্চারণের অঙ্গমচঙের পুজো নয়, এটা ভক্তির পুজো, এটা ভালোবাসার পুজো। এখানে পাথরের প্রতিমা আজ জীবন্ত বিগ্রহে রূপান্তরিত হয়েছে। এসে প্রণাম করলেন। হ্যাঁ গো, মায়ের সামনে কাউকে প্রণাম করতে নেই গা, তুমি জানো না মায়ের সামনে কাউকে প্রণাম করতে নেই। ঠাকুর ভট্টাচ একটা শ্যামা সঙ্গীত শোনাবে না? আমি এত দূর থেকে যানবাজার থেকে এলাম, একটা শ্যামা সঙ্গীত শোনাবে না? তো যেই বলেছে শ্যামা সঙ্গীত শোনাবে না, তো সঙ্গে সঙ্গে আমার ঠাকুর রামকৃষ্ণদেব গেয়ে উঠলেন। কি গাইলেন? আমার মা রয়েছেন পাহারাতে, খড়গ হাতে করে, মা রয়েছেন খড়গ হাতে করে, করবে কি আর ডাকাতি বল, করবে কি আর চুরি। আমার মা রয়েছেন পাহারাতে, খড়গ হাতে করে, মা রয়েছেন খড়গ হাতে করে, করবে কি আর ডাকাতি বল, করবে কি আর চুরি। আমার মা রয়েছেন পাহারাতে, খড়গ হাতে করে, মা রয়েছেন খড়গ হাতে করে, করবে কি আর ডাকাতে বল, করবে কি আর ডাকাতে বল, করবে কি আর চুরি। মা রয়েছেন পাহারাতে, মা আশোক না ছয় রিপুর ডাকাত, ভয় কি আমি করি, ভরসা মায়ের রাঙা চরণ নিত্য স্মরণ করি। আশোক না ছয় রিপুর ডাকাত, ভয় কি আমি করি, ভরসা মায়ের রাঙা চরণ নিত্য স্মরণ করি। চিন্তাময়ীর চিন্তাতে তাই রয়েছি বিভোর হয়ে, চিন্তাময়ী চিন্তাতে তাই রয়েছি বিভোর হয়ে, চিন্তাময়ীর চিন্তাতে তাই রয়েছি বিভোর হয়ে, চিন্তাময়ী চিন্তাতে তাই রয়েছি বিভোর হয়ে, করবে কি আর ডাকাতি বল, করবে কি আর চুরি। আমার মা রয়েছেন পাহারাতে, খড়গ হাতে করে, মা রয়েছেন খড়গ হাতে করে, করবে কি আর ডাকাতি বল,
করবে কি আর ছোড়ে মা রয়েছেন পাহারাতে মা ও গো মা ও গো শ্যামা মা শ্যামা মা দয়া মা। রানীমা এসেছেন দক্ষিণেশ্বর মন্দিরে, দলে দলে লোক এসেছে, মন্দির ঘিরে রয়েছে, দেখছে ঠাকুর গান গাইছে আর রানীমা মন ভরে শুনছে। হঠাৎ গান শুনতে শুনতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব উঠে গিয়ে রানীমার গালের মধ্যে ঠাস করে একটা চর বসিয়ে দিল। সবাই অবাক হয়ে উঠলে, কি লাঠি আলগা লাঠি নিয়ে ছুটে এসেছে, বড় ছোট ভট্টাচ পাগল হয়ে গিয়েছে, ওকে আজকে শেষ করে গঙ্গায় ভাসিয়ে দেবো। ঠাকুর বলছে, মায়ের সামনে এসেও বিষয়ের চিন্তা। রানীমার গালে হাত, লেঠেরা যখন ছুটে আসছে ছোট ভট্টাচকে মারবে বলে রানীমা উঠে দাঁড়ালেন। দাঁড়াও, ছোট ভট্টাচ যা করেছে ঠিক করেছে। আমি দক্ষিণেশ্বরে এসেছিলাম মাকে দেখবো বলে, মায়ের কাছে একটু সময় কাটাবো বলে মায়ের কাছে বসলাম। গান শুনতে শুনতে হঠাৎ মনে পড়ে গেল কালকে মোকদ্দমার দিন আছে, কি হবে সেই কথা। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, ছোট ভট্টাচ জানলো কি করে? আমি তো মনে মনে ভাবছিলাম কালকে মোকদ্দমার দিন। না না না, সবাই যা বলে ঠিকই বলে। ছোট ভট্টাচ মানুষ নয়, ছোট ভট্টাচ মানুষ নয়। ত্রেতাতে যিনি রাম, দাপরে তিনি কৃষ্ণ, কলি যুগেই তিনি হলেন শ্রীরাম কৃষ্ণ। তাই ভগবানের সান্নিধ্যে এসে, সাধু সন্তদের সান্নিধ্যে এসে অন্তত বিষয় চিন্তা করতে নাই। এই যে কত কষ্ট করে আপনারা বসে আছেন, আপনাদের কি ঘর নাই, সংসার নাই? তা সত্ত্বেও আপনারা এখানে এসে বসে আছেন। কষ্ট করে যখন বসেই আছেন, মনটা সব সময় হরি নামের মধ্যেই রাখবেন। সামান্য ক্ষণের জন্যও যেন এই মনটা অন্য কোনো জায়গায় চলে না যায়। এই যে যুক্ত হয়ে থাকা, ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকা, মনে প্রাণে যুক্ত হয়ে থাকা, এটাকেই বলে যোগ। আপনারা সবাই সাধু, আপনারা সবাই যোগী, আপনারা সবাই সন্ন্যাসী, নিত্য সন্ন্যাসী। যাই হোক, এবার লীলা প্রসঙ্গ কি বলছে একটু শুনি, মনোশিক্ষা তো হলো। তো এখন সেই সাধু বলছেন, সেই মহামুনি বলছেন, মহারাজ এখানেও সেই বিষয়ের চিন্তা, এখানে এসেও আপনি মনে ভাবছেন আপনি রাজা, মনে মনে ভাবছেন, আপনি মনে মনে ভাবছেন আপনি রাজা। আমার কাছে এসে আপনি সত্য কথা বললেন না, মিথ্যা কথাও বললেন না, আবার সত্য, প্রকৃত সত্য কথাও বললেন না। ঠিক আছে, আপনি যখন চরণামৃতই পান করতে চান, এই নিন চরণ, এগিয়ে দিলেন। কিন্তু আপনি ছলনা করেছেন আমার সঙ্গে মহারাজ, আপনি ছলনা করেছেন আমার সঙ্গে, মনে মনে বলছেন। তা আমিও আপনার সঙ্গে একটু ছলনা করব। মহামুনি কি করলেন? তার সুন্দর চরণটা এগিয়ে দিলেন, এই নিন মহারাজ, কত চরণামৃত নেবেন। কিন্তু যোগ বলে এমন হলো, মহারাজ চরণ ধোয়াতে গিয়ে দেখছেন মহামুনির চরণটা সুন্দর, কিছুই হয়নি, কিন্তু মহারাজ শুধু দেখতে পাচ্ছে মহামুনির দক্ষিণ চরণে হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি। আঙুলগুলো বেঁকে গিয়েছে, খসে খসে পড়ছে, রস গড়িয়ে পড়ছে। না না না, এ চরণের চরণামৃত পান করা যাবে না, এ চরণের চরণামৃত পান করা যাবে না। মুনিবর, আপনি যদি কৃপা করে আপনার বাম চরণটি এগিয়ে দেন। মহামুনি হাসতে হাসতে তার বাম চরণটি এগিয়ে দিলেন। যেই না বাম চরণ এগিয়ে দিয়েছে, এবার সঙ্গে সঙ্গে মহারাজ যখন বাম চরণ ধোয়াতে গিয়েছে, সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন এমন মায়া, তিনি দেখতে পেলেন মহামুনির বাম চরণে হয়েছে গভীর ক্ষত, পোকা কিলবিল করছে।
এই চরণে চরণামৃত কি করে পান করে? কিন্তু মহামুনির ধ্যান ভাঙিয়েছে, চরণামৃত যদি না নেয় তাহলে মহামুনি অভিশাপ দেবে। তাই কি করলেন, সামান্য একটু জল দিয়ে মহামুনির ওই নোকের ওপরে কোন ক্রমে একটু ছুঁয়ে নিয়ে আসি মহামুনি এই বলে মাথায় করে নিয়ে চলে গেলেন রাজপ্রাসাদে। হয়ে গেল অপরাধ। কি অপরাধ? শাস্ত্র বলছে প্রসাদ বা চরণামৃত। এই যে কিছুক্ষণ আগে আমি যখন আসরে উঠেছিলাম আমি দেখেছি আপনাদের প্রত্যেকের হাতে দেওয়া হয়েছিল কি চিরা প্রসাদ। কেউ আবার আঁচলে বা ওই প্লাস্টিকের মধ্যে বেঁধে নিয়ে বাড়ি যাননি তো? এখানে বসেই পেয়েছেন তো? বাড়ি নিয়ে যান, তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু কেউ যদি এখনো ওটা না পেয়ে থাকেন, মানে আপনার কাছে আছে আপনি খাননি, মনে মনে ভাবলেন বাড়িতে গিয়ে খাবো, এক্ষুনি ওটা খেয়ে নিন, একটুখানি হলেও খান। কারণ প্রসাদ বা চরণামৃত দর্শন মাত্র আস্বাদন করতে হবে, এটাই নিয়ম। আপনার হাতে যখনই দেবে, হয়তো আপনার মনে হলো বাড়িতে আমার নাতিটা বড় ভালোবাসে প্রসাদ খেতে, বা আমার ছেলেটা বা আমার মেয়েটা বড় ভালোবাসে প্রসাদ খেতে, আপনি নিয়ে যান, তার জন্য কোনো ক্ষতি নাই। কিন্তু যখন আপনার হাতে দিয়েছে, একটুখানি ভেঙে হলেও নিজেকে আস্বাদন করতে হবে, না হলে অপরাধ হয়ে যাবে। আরেকটু বলবো নাকি তত্ত্ব? অসুবিধা নেই তো? আরেকটু তত্ত্ব বলি। হ্যাঁ, এই যে প্রসাদ বা চরণামৃত দর্শন মাত্রই আস্বাদন করতে হয়, এটা সিদ্ধান্তটা কোথায় আছে? চৈতন্য চরিতামৃতে রয়েছে। অন্তঃখণ্ডে শ্রীমান মহাপ্রভু গোবিন্দকে বলেছিলেন, গোবিন্দ আমার হরিদাস আমায় বড় ভালোবাসে, সব সময় নামের মধ্যে থাকে, তাই মাধু করি, মানে ভিক্ষা করে ওই প্রসাদ পাওয়া তার হবে না। তাই গোবিন্দ তোমায় আমি আদেশ দিলাম, প্রতিদিন আমার হরিদাসের জন্য মাধু করি জগন্নাথ দেবের প্রসাদ তুমি হরিদাসকে দিয়ে আসবে। তো গোবিন্দ মহাপ্রভুর কথা মতো প্রতিদিনকার মতো আজকেও নিয়ে গেছে কি মহাপ্রসাদ। কোথায়? হরিদাসের কাছে। বলি একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা প্রেমাবিষ্ট হইয়া, হরিদাসে দিতে গেলা প্রেমাবিষ্ট হইয়া, মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, কৃপা করে গ্রহণ করো, মহাপ্রসাদ এনেছি, কৃপা করে গ্রহণ করো, মহাপ্রসাদ এনেছি। দেখে হরিদাস ঠাকুর করেছেন শয়ন, হরি দেখে হরিদাস ঠাকুর করেছেন শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, হরিনাম ছাড়ে নাই, হরিনাম ছাড়ে না, হরিনাম ছাড়ে না, হরিনাম ছাড়ে না, যেই নাম সেই নামে, তাই হরিনাম ছাড়ে না, যেই নাম সেই নাম নামে করলেন আমি পাবে, যেই নামে সেই নাম করলেন আমি পাবে, এই নামে সেই নাম করলেন আমি পাবে, এই নামে সেই নাম করলেন আমি পাবে, হরি নামে ছাড়ে নাই। ঠাকুর মহাপ্রভুর নির্দেশে তোমার জন্য প্রসাদ এনেছি, গ্রহণ করো। হরিদাস ঠাকুর নাম করছিলেন, সংকেতে ইঙ্গিতে জানালেন, মুখে বললেন না, ইঙ্গিতে জানালেন। কি বললেন? সংখ্যা কীর্তন করে নাই কি মতে পাইব, কি মতে পাইব, আবার মহাপ্রসাদে আনিয়াছো, আমি কেমনে উপেক্ষিব, কেমনে উপেক্ষিব। এই জায়গাটা মন দিয়ে শুনবেন। হরিদাস ঠাকুর কি বললেন? গোবিন্দ প্রতিদিন আমি 3 লক্ষ নাম করি, বয়স হয়েছে তো এখন আর তাড়াতাড়ি নাম করতে পারি না, আজকে আমার 3 লক্ষ নাম শেষ হয় নাই, তাহলে নাম বন্ধ করি কি করে? কেন? যেই নাম সেই হলো নামী, মানে যেই নাম সেই হলো কৃষ্ণ, তাহলে নাম বন্ধ করা যাবে না, যেই নাম সেই কৃষ্ণ। আবার তুমি প্রসাদ নিয়ে এসেছো, যেই প্রসাদ, যেই চরণামৃত সেই হলো আমার ভগবান। তাহলে গোবিন্দের প্রসাদ মানে গোবিন্দ, গোবিন্দের চরণামৃত মানে গোবিন্দ। তাহলে তুমি প্রসাদ এনেছো, মহাপ্রসাদ তুমি এনেছো, সেই মহাপ্রসাদকে আমি ফেরাবো কি করে?
তাহলে নামরূপী গোবিন্দকে আমি অবজ্ঞা করব না প্রসাদ রূপী গোবিন্দকে আমি অবজ্ঞা করব? আমি তো উভয় সংকটে পড়লাম। তাই গোবিন্দ এক কাজ করো, আমি ধীরে ধীরে নাম করি, তুমি এক রঞ্জা প্রসাদ আমার বদনে দাও। এই দেখুন হরিদাস ঠাকুর কিন্তু ফিরালেন না, গোবিন্দ আজকে আমার পেট ভরে প্রসাদ পাওয়া হবে না, আমি ধীরে ধীরে নাম করি, তুমি এক রঞ্জা প্রসাদ মানে এই সামান্য একটু প্রসাদ আমার জিহ্বার মধ্যে দাও, এতে নামও বন্ধ হবে না আর প্রসাদেরও মর্যাদা রক্ষা হবে। বোঝা গেল? তাহলে প্রসাদ বা চরণামৃত দর্শন মাত্র, দেখা মাত্রই, ওই হাতে পাওয়া মাত্রই একটুখানি হলেও নিজেকে পেতে হবে, তারপর বাড়ির জন্য নিয়ে যান, যত খুশি নিয়ে যান, তাতে কোনো অসুবিধার কিছু নাই, কিন্তু সামান্য কিছু হলেও নিজেকে পেতে হবে, এটাই হলো সিদ্ধান্ত। কিন্তু ওই মহারাজ নিয়ে এলেন বাড়িতে নিয়ে কিছুক্ষণ রাখার পরে যখন সেই চরণামৃতটা পান করতে যাবেন, মনে মনে ভেবেছেন যা জলটা স্থির হয়েছে, যা নোংরা আছে যদিও থাকে সেটা নিচে পড়ে গেছে, আমি ওপর থেকে একটু নির্মল জল পান করি ব্যাস। এই মনে করে যেই না জলটা পান করতে গেছেন, সঙ্গে সঙ্গে অপরাধের ফল ফলে গেছে। কি ফল? মনে পড়ে গেছে কি? মহামুনির চরণ দুখানির কথা, সর্বনাশ। অনেক কিছু মনে পড়তে পারতো, তপবনের কথা মনে পড়তে পারতো, বট গাছের কথা মনে পড়তে পারতো, মহামুনির মুক্তার কথা মনে পড়তে পারতো। তাই দেখুন অপরাধ করেছে, তার ফল পড়ল কি? মহামুনির চরণের কথা মনে পড়ে গেল। ওই জল কি আর খাওয়া যায়? আর পান করা যায়? কেউ পারবে? তো মহারাজ কি করলেন? মনে মনে ভাবলেন ফেলে দেবো না, মহামুনির চরণামৃত। তাহলে ফেললেন না, পানও করলেন না, কি করলেন? নিজের মাথায় নিয়ে সম্মান জ্ঞাপন করলেন। এই যে মাথায় মুছলেন, হরি বল। এই না মাথায় মুছেছেন, সঙ্গে সঙ্গে মহামুনি আবির্ভূত হলেন। মহারাজ চন্দ্রধ্বজ, এত দূর স্পর্ধা আপনার, আপনি সাধু গুরু বৈষ্ণবের চরণামৃতকে অবজ্ঞা করেন। এই অপমান আমার নয়, এই অপমান সমগ্র সাধু গুরু বৈষ্ণব সমাজের অপমান। শুনুন, আপনি সাধু গুরু বৈষ্ণব সমাজকে অপমান করেছেন, তাই আমি আপনাকে অভিশাপ দিলাম, যেই মুখে আপনি বৈষ্ণবের চরণামৃত গ্রহণ করলেন না, আপনার সেই মুখে বিষ উঠবে, গরল উঠবে। কার মুখে বিষ থাকে? কার মুখে থাকে? সাপের মুখে বিষ থাকে। আপনি সর্পকুলে জন্মগ্রহণ করুন। এই যে অভিশাপ, যেই অভিশাপ দিয়েছে মহারাজ চন্দ্রধ্বজ, আজ লুটিয়ে পড়েছে মহামুনির চরণে। মণিবর, দয়া করুন, ক্ষমা করুন, আমি আপনার চরণামৃত পান করিনি, এটা ঠিক, কিন্তু অপমান করিনি, অবজ্ঞা করিনি, অশ্রদ্ধা করিনি, আমি নিজের মাথায় নিয়ে সম্মান জানিয়েছি, ক্ষমা করুন মণিবর। বারবার করে ক্ষমা চাইছে। বৈষ্ণব তো, সাধু তো, ক্ষমা তো করতেই হবে। দয়া হলো অন্তরে, বলে উঠলেন মহারাজ, অভিশাপ একবার দিয়ে ফেলেছি, তা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। সর্পরূপে আপনার জন্ম হবে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণামৃত আপনি মাথায় নিয়েছেন, তার ফলও আপনি পাবেন। দাপর যুগে ভগবান যখন আসবেন বৃন্দাবনে, যার চরণ পাওয়ার জন্য কত যোগীগণ মুনিগণ জন্ম জন্মান্তর ধরে তপস্যা করেন, স্বয়ং শিব ও ব্রহ্মা ধ্যানে মগ্ন হয়ে বসে থাকেন কৈলাসে ব্রহ্মলোকে, যার চরণ পাওয়ার জন্য কত ব্রজগোপিনী পাগলিনী হয়ে ঘুরে বেড়ায়, সেই ভগবান নিজ গুণে কৃপা করে নিজে এসে আপনার মাথায় চরণ দিয়ে আপনাকে ধন্য করবে। নিতাই গৌর হরি হরি বল। এই জন্য দেখবেন আমরা মন্দিরে, বিভিন্ন মঠ মিশনে গেলে ভগবানের প্রসাদ বা চরণামৃত যখন আমাদের হাতে দেয়, সেটা পান করে আমরা কি করি? হাতটা কি করি? মাথায় মুছি। কেন? যদি ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন আমাদের মাথায়ও চরণ দিয়ে নৃত্য করেন। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। তো সেই মহারাজ চন্দ্রধ্বজ মহামুনির অভিশাপে জন্ম নিলেন কালীয় নাগ রূপে। আর কালীয় নাগ রূপে তিনি এলেন কোথায়? বৃন্দাবনে। কেন বৃন্দাবনে এসেছেন? কারণ বৃন্দাবনে গরুর পাখি আসতে পারে না। গরুর পাখিকে অভিশাপ দিয়েছিল সর্বরী নামে একজন ঋষি। আজকে যেখানে কালীয়দহ, সেইখানে সর্বরী মহামুনির আশ্রম ছিল।
আর সর্বরী মহামুনি ওইখানে ওই কালিয়দহের মধ্যে একটা শোল মাছ পুষতেন। বোঝা গেল? শোল মাছটাকে খেতে টেতে দিতেন, আর মাঝে মাঝে বসে বসে দেখতেন শোল মাছটা জলের মধ্যে খেলা করে, আর মুনি বসে বসে ওগুলো দেখতেন। খুব আনন্দ লাগতো। তো গরুর পাখি ক্ষুধার্ত হয়ে একদিন ওই সর্বরী মুনির আশ্রমের পাশে একটা গাছের মধ্যে এসে বসেছে। এত ক্ষুধা লেগেছে, দেখলেন ওই কালিয়দহের জলের মধ্যে শোল মাছ খেলা করে বেড়াচ্ছে। এটা দেখে আর সহ্য করতে না পেরে উড়ে গিয়ে ওই শোল মাছটাকে ধরে মনের আনন্দে খেয়েছে। যেই না শোল মাছটাকে খেয়েছে, মহামুনি এসে বলছে, গরুর সারা পৃথিবীতে এত খাদ্য খাবার তা চোখে দেখলি না, আমার এই প্রিয় শোল মাছটাকে তোর খেতে হলো। শোন, অভিশাপ দিলাম তোকে, কোনোদিন যদি এইখানে ত্রিসীমানায় তুই আসিস, সেই দিন বজ্রাঘাতে তোর মুন্ডচ্ছেদ হবে, মারা পড়বি সেই দিন তুই। তাই মহামুনির অভিশাপে, সর্বরী মুনির অভিশাপে কোনোদিন গরুর পাখি বৃন্দাবনে আসে না। এই কথাটা কালীয়নাথ জানতেন। কেন? গরুর পাখি হলো সাপেদের শত্রু, সাপেদের দেখলেই ধরে ধরে খেয়ে ফেলে। তাই প্রাণ বাঁচাতে কালীয়নাথ সারা পৃথিবী ছেড়ে কোথায় এসেছে? বৃন্দাবনের কালীয়দহের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। তা আমার ভগবান আজ সেই কালীয়কে দমন করার জন্য আজ কালীয়দহের মধ্যে নেমেছে। এদিকে পরিণতি কি দেখা গেল? হরি বল। চারিদিকে যখন অন্ধকার হয়ে গেছে, মা কাঁদছেন, বাবা কাঁদছেন, পিতানন্দ মাতা যশোমতী কাঁদছেন, কেঁদে কেঁদে কি বলছেন? আজ নন্দ যশোমতী গোপ গোপিত, নন্দ যশোমতী গোপ গোপিত, বিচার করই মনে, বিচার করই মনে, বিচার করই মনে, বিচার করই মনে। গো মহারাজ, বলরাম বিনে, বলরাম বিনে সখা গণশনে গোপাল গিয়াছে বনে, বলরাম বিনে সখা গণশনে গোপাল গিয়াছে বনে। আমি আর তো ধৈর্য ধরতে নারী, আমি আর তো ধৈর্য ধরতে নারী, নিয়ে চলো শীঘ্র করি, আর তো ধৈর্য ধরতে নারী, নিয়ে চলো শীঘ্র করি, আর তো ধৈর্য ধরতে নারী। তখন নন্দ যশোমতী গোপ গোপিত, নন্দ যশোমতী গোপ গোপিত, ছুটিয়া চলল ধার, ছুটিয়া চলল ধার, ছুটিয়া চলল ধার, ছুটিয়া চলল ধার। কোথায় গেলেন? সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলেন, মদন কুঞ্জ, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, দ্বাদশ বন হেরত সঘন শৈলহু কিনারে। বৃন্দাবনের 12টি বন, 12টি উপবন খুঁজলেন, কিন্তু আমার গোবিন্দকে কোথাও পেলেন না। হঠাৎ শুনলেন কারা যেন কাঁদে, যাহা শিশুগণ করয়ে রোদন তথায় মিলিল যাই, যাহা শিশুগণ করয়ে রোদন তথায় মিলিল যাই। একই এ তোরা কোথায় বসে আছিস জানিস না? এটা ভয়ঙ্কর অবস্থান, এটা কালীয়দহ। হ্যাঁ রে, তোরা কাঁদছিস কেন? এই সুদাম, এই সুদাম, হ্যাঁ রে, সবাইকে দেখছি, আমার গোপাল কোথায় রে, আমার গোপাল কোথায়? যেই মা বলেছে গোপাল কোথায়, সঙ্গে সঙ্গে সুবল চিৎকার করে বলে উঠল, মা, কিছুক্ষণ আগে তোমার গোপাল ওই কালীয়দহের জলের মধ্যে পড়ে গেছে। যেই বলেছে কালীয়দহের জলের মধ্যে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মা যশোদা আমার চিৎকার করে উঠলেন, গোপাল, হে তুই কি করলি বাবা, হে তুই কি করলি? তুই আমার ছেড়ে চিরতরে চলে এলি গোপাল। মা আমার গোপাল বলে অজ্ঞান হয়ে গেলেন। পিতানন্দ মহারাজ ছুটে এসে মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। যশোদা, বিপদের সময় ভেঙে পড়লে চলে না, স্থির হতে হয় যশোদা। মা যশোদা চেতনা ফিরে বললেন, মহারাজ বলতে পারেন কি অপরাধ করেছিলাম? আমাদের সন্তান ছিল না, ভগবানের চরণ ধরে কত কেঁদেছিলাম, একটা সন্তান দাও। যদিও বা গোপালকে দিল, কিন্তু এমন সন্তান কেন দিল যে দিয়ে আবার কেড়ে নিল? মা আমার কেঁদে কেঁদে বলছেন, অপুত্রক হইয়া হইয়া মন্দির লইয়া আছিন পরম সুখে, পুত্র হইয়া মন্দির লইয়া আছিল পরম সুখে। পুত্র হইয়া তুমি
জঠরে জনমী শেলে দিলি মোর বুকে পুত্র হইয়া তুমি জঠরে জনমী শেলি দিলি মোর বুকে নিদারুণ বিধি যে বাদ সাধিলে বেচারিলে অদ্ভুতে দারুণ বিধি যে বাদ সাধিলি বিচারিলি অদ্ভুতে কি দোষ পাইয়া লইলি কাঁদিয়া আমার গোপাল সুতে কি দোষ পাইয়া লইলি কাঁদিয়া আমার গোপাল সুতে অভাগিনী মায়ের কোলে ফিরে মা আমার কেঁদে কেঁদে বলছে যে বৃন্দাবনে গোপাল নেই, সেখানে আমি থাকবো না। আমার গোপাল যে কালীয় দহিরে জলে গিয়ে লুটিয়ে পড়েছে, ঝাঁপ দিয়েছে, আমি সেই কালীয় দহিরে বিষ জল পান করে আমিও আমার জীবন ত্যাগ করব। এই বলে মা আমার ছুটে যায় কালীয় দহিরে বিষ জল পানে। দাদা বলরাম আসে সান্ত্বনা ভাষী প্রবোধ করায় মায়। এতক্ষণ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মা। মায়ের এই সমস্ত কাণ্ডকলাপ, সখাদের কাণ্ডকলাপ সমস্ত কিছু দেখছিলেন দাদা বলরাম, কিচ্ছু বলেননি। যেই না মা বিষ জল খেতে যাবে, সঙ্গে সঙ্গে আমার দাদা বলরাম এসে সামনে দাঁড়িয়েছে। মা, সবাই পাগল হয়ে গেছে, তুমিও হয়ে গেছো। আর কেউ না চিনুক, তুমি চেনো না মা তোমার গোপালকে? যেই দিন পুতনাকে বধ করেছিল তোমার গোপাল, বয়স কত ছিল? মাত্র 8 দিন। যমন অর্জুন নামে দুটো গাছ তোমার গোপালের গায়ে পড়েছিল, কিছু হয়েছে? অগাসুর এসেছিল, বগাসুর এসেছিল, সবাইকে তোমার গোপাল বধ করেছে। নিজের মুখের মধ্যে তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছে, তুমি চেনো না তোমার গোপালকে? কি করবে মা? এই কালীয় নাগ কিচ্ছু হবে না, তোমার গোপাল এক্ষুনি উঠবে, চিন্তা করে না। কিন্তু সান্ত্বনা কি দেওয়া যায়? মাকে সান্ত্বনা দিচ্ছে, সখাগণ কাঁদছে, সখাগণকে সান্ত্বনা দিচ্ছে। নন্দ উপানন্দ আদি যত নন্দ আদি যত সবাই বলে বিষ জল করিব ভক্ষণ, সবাই বলে বিশ্ব জল করিব ভক্ষণ। দাদা বলো রাম রাখে সবাইকে সান্ত্বনা দিয়া, বলরাম রাখে সবাইকে সান্ত্বনা দিয়া। এক্ষণে উঠিবে কালে দমন করিয়া। দমন করিয়া সবাই কাঁদছে, সারা বৃন্দাবনে সবার চোখে জল, শুধু দুজনের মনে বড় আনন্দ। কারা তারা? একজন হলো জটিলা আর একজন হলো কুটিলা। যেই শুনেছে আমার গোবিন্দ কালীয় দহের জলে লুটিয়ে পড়েছে বা ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে নতুন শাড়ি পরে মুখে একগাল পান দিয়ে আজ বাড়ি বাড়ি বেরিয়ে বেরিয়ে বলছে, কি বলছে? আরে খবর আছে, খবর। কি খবর? শুভ খবর, শুভ খবর। কি শুভ খবর? বলি বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বলি বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। 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 আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো। কেলে ছোড়া মারা গেছে, আর চিন্তা নাই গো। কেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই গো। জলে ডুবে
জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জটিলা কুটিলা সবার বাড়িতে খবর দিয়েছে, নিজেদের বাড়িতে খবর দেয়নি কেন? তাদের বৌমা এই কথা শুনলে কি আর ঘরে থাকবে? কিন্তু খবর দিতে হলো না, খবর পৌঁছে গেল রাধারানীর কানে। আর যেই না কানে পৌঁছে গেছে রাধারানী ছুটি। রাধারানী কালিয়দহের তীরে এসে যখন দেখছেন পিতা আনন্দ, মাতা যশোদা, দাদা বলরাম, সারা বৃন্দাবন আজ ভেঙে পড়েছে কালিয়দহের তীরে, রাধারানীর বুঝতে বাকি রইল না যা শুনেছেন ঠিক। তার প্রাণবধূ কালিয়দহের জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। এই দৃশ্য দেখা মাত্র রাধারানী লুটিয়ে পড়লেন মাটির মধ্যে, আর তার কোনো চেতনা নেই। এদিকে রাধারানী যেই না কালিয়দহের তীরে এসেছেন, আমার ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে ডেকে বলছেন, কালিয়, অনেকক্ষণ তোমার সঙ্গে রঙ্গরসিকতা করেছি, অনেক খেলা দেখিয়েছি, এবার আর খেলা নয়, এইবার বোঝাবো আমি কে। এই দেখো কি করলেন, ছুটে গিয়ে আমার গোবিন্দ কালিয়নাগের পুচ্ছ দিয়ে এসে করলেন পদাঘাত। আর যেই না পদাঘাত করেছেন, সঙ্গে সঙ্গে কালিয়নাগ আমার গোবিন্দের দিকে ঘুরে দাঁড়ালেন। গোবিন্দ কি করলেন, কালিয়র হৃদয় চরণ দিয়ে এক লাফে গিয়ে উঠলেন কালিয়র ফণার ওপর। আর ফণায় উঠে আজ ফনাতে ফনাতে দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি। বড় ভঙ্গে নাচয় হরি, নাট বড় ভঙ্গে নাচয় হরি, ভঙ্গে নাচয় হরি, নাট বড় ভঙ্গে নাচয় হরি, বড় ভঙ্গে নাচয় হরি। কতই শোভা হয়েছে রে, কতই শোভা হয়েছে রে, কালিয়নাগের ফনার পদে কতই শোভা হয়েছে রে। কালিয়নাগের ফনার পরে নয়ন ভরে দেখে নাও রে, কালিয়নাগের ফনার পরে দেখে নাও রে, কালিয়নাগের ফনার পরে কতই শোভা হয়েছে রে। কালিয়নাগের ফনার উপরে আমার ভগবান উঠে দাঁড়ালেন। আর উঠে দাঁড়িয়ে কি করলেন, পদাঘাত। ভগবানের পদাঘাতে জগৎ কেঁপে ওঠে। সেই পদাঘাত সহ্য করার ক্ষমতা কালিয়র আছে? যেই না গোবিন্দ একটা পদাঘাত করেছে, সঙ্গে সঙ্গে কি হলো, মহাজন বললেন, ভাঙল ভুজগ দর্প ঈশো, ভাঙল ভুজগ দর্প ঈশো, ভাঙল ভুজগ দর্প ঈশো, ভাঙল ভুজগ দর্প ঈশো। উদ্গারে অনল সমান বিষ, উদ্গারে অনল সমান বিষ, সদগার করিছে রে, সদগার করিছে, সদগার করিছে, সদগার করিছে। গোবিন্দের চরণ পেয়ে বিষদগার করিছে, গোবিন্দের চরণ পেয়ে ভক্ত শ্রেষ্ঠ কালী, গোবিন্দের চরণ পেয়ে ভক্ত শ্রেষ্ঠ কালী, গোবিন্দের চরণ পেয়ে বিষদগার করিছে রে। মহাজন বললেন, ভাঙলো, চূর্ণ করলো। ভুজগ মানে কালিয়নাগ, ভুজঙ্গ মানে সাপ, কালিয়নাগের দর্প, দর্প মানে অহংকার, ঈশো মানে ঈশ্বর, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, কালিয়নাগের অহংকারকে চূর্ণ করলেন। কিসের অহংকার চূর্ণ করলেন, কোন অহংকার? ওই যে মহামুনি প্রথমে অভিশাপ দিয়েছিল, সাপরূপে জন্মাম, তারপরে আশীর্বাদ করে বলেছিল ভগবান তোমার মাথায় চরণ দিয়ে নাচবেন। তখন মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, ভগবান আসলে আমি ভগবানকে চিনব কি করে? কে ভগবান, আমি কি করে চিনব? তো সেই সময় মহামুনি বলেছিল, এ জগতে তুমি থাকবে অপরাজেয়, কেউ তোমাকে হারাতে পারবে না, কিন্তু যেদিন ভগবান আসবে ভগবানের কাছে তুমি পরাজিত হবে। তার মানে যার কাছে তুমি হারবে সেই হলেন ভগবান। তা আমার গোবিন্দ বিনা বাক্য ব্যয় উঠে গিয়ে যেই না পদাঘাত করেছে, কালিয়নাগের বিষ দাঁত ভেঙে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। কালিও বুঝলেন এতদিন ধরে যার জন্য অপেক্ষা করে আছেন বৃন্দাবনে তিনি এসেছেন। তো ভক্ত যখন ভগবানকে পায় আর কি ছাড়ে? কালিয়নাগ কি করলেন, কঠিন শরীর দিয়ে গোবিন্দের চরণটাকে আষ্টে পিষ্টে বেঁধে সমস্ত বিষ, সমস্ত রক্ত আজ গোবিন্দের চরণে ঢেলে দিলেন। গোবিন্দ বলছে, এ কি করছিস বাবা, এ কি করছিস? বলে, ভগবান এই জগতে ভক্তরা যদি তোমায় পায় কি করে? বলে, ছুটে এসে আমার চরণটা বুকের মধ্যে দুহাত দিয়ে জড়িয়ে ধরে। বলে, আমার তো হাত নাই, আমার আছে এই কঠিন শরীর, এই কঠিন শরীর দিয়ে তোমার চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। বলে, বেশ।
বলে তাহলে আমার চরণে বিষ রক্ত ঢেলে দিচ্ছিস কেন? কালিও বলছে প্রভু আর তো আমার কিছু নাই, সাপের তো শুধু বিষই আছে, সেই বিষ আমি তোমায় ঢেলে দিলাম। গরুর আছে দুগ্ধ যা দিয়ে তোমার সেবা দেয়, ময়ূরের আছে পুচ্ছ যা দিয়ে তোমার সেবা দেয়, বৃক্ষের আছে ফুল এবং ফল যা দিয়ে তোমার সেবা দেয়, আমি সাপ, আমার আছে বিষ, সেই বিষ তোমার চরণে সঁপে দিলাম। সাপের তো তবু বিষ আছে, কিন্তু আমাদের মানুষের কি আছে বলতে পারেন? কি আছে মানুষের? কিচ্ছু নাই। তাই বলি কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার এই দেহ মন প্রাণ সকলই তোমার, দিয়ে বুঝিব বলো কি আছে আমার দেহ প্রাণ সকলই তোমার। কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার এই দেহ মন প্রাণ সকলই তোমার। বুঝিব বলো কি আছে আমার দেহ প্রাণ সকলই তোমার। ফল ফুল মালা 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 ফুল ফুল মালা 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 ফল ফুল মালা রূপ দীপ তোমাতে সৃষ্টি ভগবান, যুগে ঠাকুর তুমি যোগয় অবতার, লহ গো মোহিনীর প্রণাম, প্রণামে লহ হে গোপীনাথ, গোপীনাথ গোপীনাথ ভগবান বলে উঠলেন কালিও কিচ্ছু নেই, তোর কিচ্ছু নেই। ওরে সাপের কি শুধু বিষ আছে? সাপের মাথায় মণিও আছে। যেই বলেছে সঙ্গে সঙ্গে কালিও কি করলেন, আজ ফণি মণি গণ পরল খুশি, মনি মনি গল পরল খুশি, ফণি মণি গণ পরল খুশি, মনি মনি গল পরল খুশি, পূজয় যুগল চরণ শশী, পূজয় যুগল চরণ শশী, পূজয় যুগল চরণ শশী, পূজয় যুগল চরণ শশী। গোবিন্দ বলে উঠলেন কালিও আর তুমি বৃন্দাবনে থাকতে পারবে না, তোমার বিষে আমার ব্রজবাসীরা বড় কষ্ট পায়, তুমি রমণক দ্বীপে চলে যাও। কালিও বলল প্রভু তাই হবে, কিন্তু গরুর পাখি যদি আমায় খেয়ে ফেলে, বলে খাবে না, তোমার মাথার ওপরে আমি আমার চরণ চিহ্ন এঁকে দিয়েছি, গরুর তাই দেখে প্রণাম করে চলে যাবে। কালিও আমায় তুমি একটু পৌঁছে দাও। কোথায়? জলাশয়ের তীরে। কালিও বললেন প্রভু যেমন করে মাথায় দাঁড়িয়েছিলে তেমন করে দাঁড়াও। আজ কালিও নাগের ফনাতে চড়ি, কালিও নাগের ফনাতে চড়ি, জলাশয় তীরে আইলা হরি, জলাশয় তীরে আইলা হরি, আজ মাতা যশোমতি লইলা করে, মাতা যশোমতি লইলা করে, মাধব ভাষায় আনন্দ লোরে, মাধব ভাষায় আনন্দ লোরে, বলি জৈছন যাহে করই সম্ভাষ, ছন যাহে করই সম্ভাষ, গারো আলিঙ্গয়ে
গদ গদ ভাস। ওরে গারো আলি গজ 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 ভাস। যেই না গোবিন্দ কালীয় নাগের ফলায় চড়ে এসে উপস্থিত হলেন কালীয় দহের তীরে, সঙ্গে সঙ্গে সবাই ছুটে গিয়ে আমার গোবিন্দকে জড়িয়ে ধরলেন। সবাই এলেন, একজন আসতে পারলেন না। কে? আমার প্রেমময়ী রাধারানী। কারণ সামনে রয়েছে পিতানন্দ, মাতা যশোদা, দাদা বলরাম। এই সমস্ত বড় বড় মানুষের সামনে পতির কাছে যাওয়া যায়, প্রাণপ্রিয়র কাছে যাওয়া যায়। তাই ওই দূরে বসে আমার রাধারানী মাথাটা নিচু করে আছেন। ব্রজগোপীরা বললেন, রাধে এবার নয়নে মেলে তাকা, তোর বধূ তো তোর দিকেই তাকিয়ে আছে, অন্তত নয়নে নয়নে মিলানো হোক। সহচরি গান লোচন ভরি দেখো, সহচরি গান লোচন ভরি দেখো, ঈশা কবলোকনে করু অভিষেক। ওরে ঈশা কবলোকনে করু অভিষেক। বলে ওই দেখে তোর শ্যামে নাগো, ওই দেখে তোর শ্যামে নাগো, তা বলে ওরাই ধনী, ওই দেখে তোর শ্যামে নাগো, তা বলে ওরাই ধনী, ওই দেখে তোর শ্যামে নাগো। নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। শ্রী বৃন্দাবনে নয়নে নয়নে মিলন হলো। ওরে মধুর শ্রী বৃন্দাবন, সবাই মিলে হরি বল, মধুর শ্রী বৃন্দাবন, ওরে সবাই মিলে হরি বলে, মধুর শ্রী বৃন্দাবনে নয়নে নয়নে মিলন হলো। জয় রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে 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 রাধা গোবিন্দ জয় জয়।